এবার আসল কথা। আসল কথা? হ্যাঁ, বাবা ফোনে জানিয়েছে কালই পরীক্ষা শেষ হয়ে গেলে তার কাছে যেতে। কেন? বিয়ে হবে। বিয়ে? বলো কি, এই বয়সে তোমার বাবা আবার বিয়ে করবে? আরে না না না, বাবার নয়, বাবার নয়, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে আমার। তোমার? হ্যাঁ, বাবা ভালো বর জোগাড় করেছে। দিনের পরে নাকি একটা ভালো লগ্ন আছে, তাই বাবা কালে আমাকে ডায়মন্ড হারবারে যেতে বলেছে। তুমি কি যাবে? না গিয়ে যে কোনো উপায় নেই উত্তম, বাবার আদেশ। বাবার পছন্দ করা বরকে আমাকে যে বিয়ে করতেই হবে। আমার আমার আশা তুমি ছেড়ে দাও উত্তম, বাবার অবাধ্য হতে আমি কিছুতেই পারবো না। কথাটা তোমার আগে জানানো উচিত ছিল। আজ শুনে কৃতার্থ হলাম। হাসতে পাচ্ছ বিশ্বাসঘাতিনী? হ্যাঁ পাচ্ছি। আর সেই সঙ্গে আমি ভাবছি, কার এপ্রিল ফুল ফার্স্ট হলো, তোমার নাকি আমার? এই দুষ্টু কোথাকার, এইভাবে মানুষকে ঠকাতে আছে? আমার তো হৃৎপিণ্ড একেবারে বাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এসে গেছে। কে এসে গেছে? আবার কর্তা। তোমাদের আজ হয়ে গেল আর আমার পিঠের চামড়ায় কর্তার জুতো। সর্বনাশ। অনিলুদা, আমি তাহলে এই সুযোগে আস্তে আস্তে কেটে পড়বে। পড়বে বাছা, কর্তা এই পথ ধরেই ঘরে আসছে, ধরা পড়ে যাবে। মরেছে। তাহলে উপায়? উপায় কি নিল? দেখেন উপায় একটা আছে। আরে আছে তো চট করে বলো না, দেরি করছো কেন? তোমার কর্তা এসে পড়লে তো মহা অনর্থ হয়ে যাবে। আচ্ছা এক কাজ করো তো মাস্টার মশাই, মানে তুমি এইখানটায় উপরে বসো আর দিদি ভাই তোমার উপর বসে পরীক্ষার পড়া পড়ে যায়। তারপর আর কি, কর্তা দরজার কাছে এলে আমি বলে দেব যে দিদি ভাই চৌকির উপর বসে পরীক্ষার পড়া পড়ছে। ও ক্যানারান একটি রেল গাড়ি, একটি সাবাস। তোমার বুদ্ধি তারিফ না কর। কি হলো? কিন্তু নীলুদা, শেষ পর্যন্ত একটা মেয়ে ছেলে আমার পিঠের উপর বসবে, নইলে যে কর্তার জুতো তোমার পিঠাই বসবে। বাবা জুতো না, তার চেয়ে মেয়ে ছেলে পিঠে নিয়ে চৌকি সেজে থাকা ঢের সম্মান। আমি রেডি নীলুদা, আমি রেডি। দিদি ভাই চটপট মাস্টার মশাইয়ের উপর বসে মন দিয়ে বই পড়ে যাও। আর লজ্জা করো না, কর্তা এসে বলো। তুমি কিচ্ছু মনে করো না, আমি বাধ্য হয়ে। আরে দুধ তোর বাধ্য করার নেই, বুঝি করে। দারুণ দারুণ দারুণ। কি ব্যাপার, তুমি হাসছো যে? ইঞ্জিরি ফুল। তুমি মাতালের ভান করে আমাকে ইঞ্জিরি ফুল দেখিয়েছিলে মাস্টার মশাই। আমিও দিদি ভাইকে তোমার উপর বসিয়ে বুঝিয়ে দিয়ে গেলুম যে মুখ্য চাকর হলেও ইঞ্জিরি ফুল ফোটাতে আমিও জানি।